এবার আমাদের 1/2 ইঞ্চি ছাড়া ছাড়া এই গোটা কাগজে 25টা লাইন টানতে হবে। সেগুলোকে এক এক করে কাটতে হবে। প্রথমে আমরা কাটবো প্রথম লাইন এইভাবে। এই দেখো, এই প্রথম লাইনটা কেটেছি আমি। চলো আবার করো, দ্বিতীয় লাইনটা কাটো। মানে গোটা মাস? রিমা, 1 বছর ধরে বাড়ি যায়নি। জয়পুর আসার পর থেকে যেতে পেরেছি কই? ঠিক আছে, ট্রাই করো, কিন্তু মনে হয় না প্রিন্সিপাল স্যার 1 মাসের জন্য স্যাংশন করবেন। অ্যাপ্লিকেশন তো দিয়ে দিই, দেখা যাবে। ম্যাডাম চা। কি ব্যাপার মানসী, আগে তো তোমার চা তোমার মতো কড়া আর মিষ্টি হতো, এখন তো দেখছি চায় না আছে মিষ্টি না আছে দুধ। আমাদের উপর রেগে গেছো নাকি? আরে না না সাহেব, তেমন কোনো ব্যাপার না, আমি এক্ষুনি চিনি নিয়ে আসছি। ত্রিবেদী বাবু, প্রিন্সিপাল স্যার অফিসে নেই? মহিমা দেবী স্যার তো ম্যানেজমেন্টের মিটিংয়ে গেছেন। কখন ফিরবেন? হয়তো উনি ফিরবেন না, ওখান থেকেই বাড়ি চলে যাবেন। ও আচ্ছা। কোনো দরকার ছিল? হ্যাঁ, দরকার তো ছিল। একটা কাজ করুন না, কাল সকাল সকাল আসুন, স্যারকে বলে রাখবো, আগে আপনার সাথে মিটিং করিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে ত্রিবেদী বাবু, আচ্ছা ঠিক আছে। এই নিন। মেম সাহেব, মাম্মি মাম্মি দেখো আমি কি বানিয়েছি। আরে বাহ গৌরী, তুই তো খুব সুন্দর ঘড়ি বানিয়েছিস। আমার সোনা মেয়ে। মেম সাহেব আমি যাই। হ্যাঁ, কিন্তু কাল ঠিক সময় আসবে। আজ কিন্তু গৌরীর পাপার স্কুলে যেতে লেট হয়ে গেছে। কাল টাইমে এসে যাব। আচ্ছা ঠিক আছে, দরজা বন্ধ করে যেও। না না, বেশি দেরি হয়নি আমার। রিক্সা করতে হয়েছিল নাকি? না, বাসেই গিয়েছিলাম। আরে হ্যাঁ, তোমার ওই লিভ অ্যাপ্লিকেশনের কি হলো? প্রিন্সিপাল কি ছুটি দিয়েছেন? আজ ওনার সাথে দেখাই হয়নি, কোনো একটা মিটিং এ ব্যস্ত ছিলেন। কাল অবশ্যই দেখা করো। সকাল সকাল সবার আগে ওনার সাথেই দেখা করব। মাম্মি হুম? আমরা দিদার কাছে থাকবো না ঠাকুমার কাছে? তুমি কোথায় থাকতে চাও বলো? 50-50। তাহলে 50-50। কিন্তু গৌরী সোনা, সবকিছু ডিপেন্ড করছে তোমার মাম্মির ছুটির ওপর। আমি তো ছুটি পেয়ে গেছি, এবার তোমার মাম্মি যদি ছুটি পেয়ে যায় তাহলে 2 জায়গাতেই থাকবো আমরা 50-50, 100% মজা করবো, তাই না? ইয়েস। ত্রিবেদী বাবু। ও মহিমা দেবী, যান স্যারের সঙ্গে কথা বলে নিন, আমি বলে রেখেছি। আচ্ছা ঠিক আছে। মে আই কাম ইন স্যার? এসো মহিমা, এসো, বসো 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 বসো। ইয়েস স্যার, থ্যাংক ইউ। 1 মাসের জন্য মহিমা? হ্যাঁ স্যার। তোমরা লখনৌর বাসিন্দা? হ্যাঁ স্যার। তোমার হাজবেন্ড এখানে কোথাও জয়পুরে স্কুলে পড়ায় তাই না? মঙ্গতরাম ইংলিশ হাই স্কুল স্যার। হ্যাঁ, উনিও যদি আমাদের স্কুলেই পড়াতেন তোমার পক্ষে কত ভালো হতো তাই না? নিশ্চয়ই স্যার, কিন্তু আমাদের স্কুলে ভ্যাকেন্সিও তো থাকতে হবে স্যার। আমাদের স্কুলে মাত্র একজনই ক্রাফট টিচার, আর সেটাও আমি। তুমি এখনো কন্ট্রাক্ট বেসিসে আছো রাইট? মানে পার্মানেন্ট এখনো হওনি? হ্যাঁ স্যার। বড় ঝামেলার ব্যাপার তাই না এই কন্ট্রাক্টে থাকাটা? আর যদি পার্মানেন্ট হয়ে যাও শান্তি নিঃশ্বাস নিতে পারবে রাইট? ঠিক বলেছেন স্যার, একটা সিকিউরিটির ব্যাপার থাকে। তোমরা দুজন এখানে এসছো 1 বছর হয়েছে রাইট? হ্যাঁ স্যার। শুনেছি তোমার লাভ ম্যারেজ হয়েছে? হ্যাঁ স্যার, মানে সেরকমই। স্যার আমি ছুটি পাবো তো? শুনেছি তোমার একটা মেয়েও আছে?
হ্যাঁ স্যার, ছুটিটা ওর জন্যই চাই স্যার। দত্তক নিচ্ছ নাকি? আপনি এরকম কেন বলছেন স্যার? না, কোনো অ্যাঙ্গেল থেকে তোমার মেয়ে আছে বলে মনে হয় না। মনে হয় কলেজে পড়ো। স্যার স্যার আমার ছুটি। হ্যাঁ হ্যাঁ, ছুটি পেয়ে যাবে, চাকরিও পাকা হয়ে যাবে। বসো। কি সুন্দর ফিগার তোমার, আর আমি এইটুকু করতে পারবো না? স্যার আপনি এসব কি বলছেন? আমি তো শুধু আমার ফ্যামিলির সাথে ছুটিতে যেতে চাই। আমিও তো সেটাই চাই মহিমা, যে তুমি ছুটিটা পাও। কিন্তু তার জন্য তো তোমাকে আমার কথাটাও ভাবতে হবে না। বি রিজনেবল। ভাবো ভাবো ভাবো। কাল সকালে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। কি হয়েছে মহিমা, তুই ঠিক আছিস তো? ওয়ার্কপ্লেস, যেখানে আপনি কাজ করেন সেখানকার সেক্সুয়াল হ্যারাসমেন্টের ব্যাপারে সমস্ত মহিলাই জানেন। সেটা সরকারি দপ্তরই হোক, প্রাইভেট কোম্পানি হোক বা যে কোনো ধরনের অর্গানাইজেশন। কিছু পুরুষের একটা বিকৃত নজর থাকে যা মহিলাদের শরীরে ঘৃণ্য শিহরণ তৈরি করে। অনেক উইমেন ওয়ার্কারদের অশ্লীল প্রস্তাব দেওয়া হয়। প্রমোশনের বদলে শারীরিক সুখ, ইনক্রিমেন্টের বদলে সেক্সুয়াল ফেভার, ছুটি চাই, সেক্স। এমন প্রস্তাব প্রতিদিন আসে না, কিন্তু এমন নয় যে এটা হয়ই না। এই ধরনের প্রস্তাব দেবার লোক আর পাবার লোক কোনোটারই অভাব নেই। ক্রাফট টিচার মহিমা আচার্য একজন খুব পরিশ্রমী মিডল ক্লাস মহিলা ছিলেন। তার সাথে যা হলো সেই ঘটনায় তিনি বিধ্বস্ত হয়ে পড়লেন। প্রিন্সিপালের দেওয়া অশ্লীল প্রস্তাব একটা সংকেত ছিল যে ছুটি পাওয়া তো দূর, চাকরি বাঁচিয়ে রাখাও খুব কঠিন হতে যাচ্ছে। কিন্তু মহিমার এই চাকরি খুবই প্রয়োজন। লখনৌ থেকে জয়পুর আসার পর এই চাকরিটি সংসার চালাতে অনেক সাহায্য করেছিল। কিন্তু মহিমা আচার্যের এখন কী বা করার আছে? মহিমা, তোমার শখ পাওয়া স্বাভাবিক, কিন্তু আমাদের সবার কাছে এটা কোনো নতুন কথা নয়। কি? হ্যাঁ, ও সমস্ত ফিমেল টিচারকেই ট্রাই করেছে। যখন থেকে ওই পোস্টে এসেছে তখন থেকে ওর কেবিনে যেতেও গায়ে কাঁটা দেয় আমাদের। জানো, কাল যখন তুমি ওনার কাছে লিভ অ্যাপ্লিকেশন সাইন করাতে যাচ্ছিলে, ভাবলাম তোমাকে সাবধান করে দিই। তারপর আমি ভাবলাম হয়তো উনি তোমার সাথে এসব করবেন না, কিন্তু সারাদিন আমার মনে হচ্ছিল ও তোমাকেও ছাড়বে না। মহিমা ম্যাডাম, ও কাউকেই ছাড়ে না, কাউকেই না। সাহেব, সাহেব আপনার কফি। অত দূরে দাঁড়িয়ে থাকলে কি করে খাবো আমি? ভিতরে এসো। আরে রেখে দিয়েই চলে যাবে? আরে কফি বানাবে কে? আচ্ছা সাহেব। বাহ, কি বানিয়েছো? প্রথমে আমি ভেবেছিলাম আমার কোনো ভুল হচ্ছে, আমার যা মনে হচ্ছে তেমন কোনো ব্যাপার হয়তো নেই। কিন্তু দ্বিতীয়বার যেটা হলো ম্যাডাম, সেটা আমার কাছে একদম পরিষ্কার হয়ে গেল। সাহেব, মানসী, তুমি এখানে অনেক বছর ধরে কাজ করছো না? হ্যাঁ স্যার। তোমার স্বামীও এখানে পিয়নে কাজ করে না? হ্যাঁ স্যার। আর তোমার মেয়েও এখানে 9-এ পড়ে? হ্যাঁ স্যার। কত কষ্ট করো তুমি মানসী, হ্যাঁ? আর তার বদলে কি পাও? কিছুই তো না। সাহেব, আমি যা পাই তাতেই খুশি সাহেব। তুমি আরো বেশি খুশি থাকতে পারবে মানসী, যদি তুমি আমাকে খুশি করো। ম্যাডাম আমাকেও বলল যদি অফিসে রোজ ওকে সেবা করি আমার মাইনে বাড়িয়ে দেবে। জানোয়ার কোথাকার। দেখো মহিমা, হয়তো তুমি একটু ওভার রিয়াক্ট করছো। না মানে আমি এটা বলছি না যে
প্রিন্সিপাল মানেই লোকটা ধোয়া তুলসী পাতা, কিন্তু পঙ্কজ ও আমার গায়ে হাত দিয়েছে, নোংরা ভাবে ছুঁয়েছে আর জঘন্য কথা বলতে বলতে ছুঁয়েছে। আর এটা শুধু আমার সাথেই হয়নি, ও মানুষের সাথেও এই একই ব্যবহার করেছে। মানুষই? ও আমাদের স্কুলের পিয়ন। কিন্তু ওখানে তো আরো টিচার্স আছেন, তারা কিছু বলছেন? সবার একই কথা, এই লোকটার চরিত্রই খারাপ, ও সব মেয়েদের সাথে এরকম করে। কিন্তু মহিমা, তোমাদের স্কুল তো আর্মি স্কুল, তাই না? পঙ্কজ, আর্মি স্কুল তখন অ্যাকশন নেবে যখন কেউ অভিযোগ জানাবে, কিন্তু আমরা সব টিচাররা তো অসহায়, সবার চাকরি প্রাণের চেয়েও প্রিয়। পঙ্কজ, আমার খুব ভয় করছে। আমি বুঝতে পারছি মহিমা। আচ্ছা, একটা কাজ করি, এবারে ছুটির প্ল্যানটা আমরা ক্যান্সেলই করে দিই, আর যা হয়েছে সেটা তুমি ভোলার চেষ্টা করো, আর চুপচাপ ডিউটি করতে থাকো, তারপর দেখা যাক কি হয় না হয়। আরে ত্রিবেদী, ইয়েস স্যার। ওই টিচার মহিমা ছুটির অ্যাপ্লিকেশন করেছিল, আমি ওকে আসতেও বলেছিলাম, এলো না তো। না স্যার, উনি তো আসেননি। বুঝতে পারছি না কেন আসলো না। যাকে, ছুটি তো ওর দরকার ছিল। প্রথম থেকে দ্বিতীয় বিন্দু পর্যন্ত আমরা একটা লাইন টানবো। এই দেখো, এবার আমরা এই লাইন থেকে এখান পর্যন্ত, চলো করো। যৌন শোষণের লজ্জা মহিমা মুখ বন্ধ করে সহ্য করতে বাধ্য হয়েছিল। ওর নিজের স্বামী মনে করেছিল যে এই অপমানের কোনো উত্তর নেই। ওরা ওদের ছুটির প্ল্যান বাতিল করল, কিন্তু এতে কি ওই জানোয়ারটার অসভ্যতা বন্ধ হবে? ও কি দ্বিতীয়বার চেষ্টা করবে না? মহিমা চুপ করে থাকলে কি তার সম্মান বজায় থাকবে? গুড মর্নিং স্যার। মর্নিং Good morning, মর্নিং মর্নিং sir. মর্নিং বাবা। গুড মর্নিং স্যার। মর্নিং। এই দেখো, আমরা এইভাবে পেপারটাকে ফোল্ড করলাম, আর আমরা যে এই লাইনটা টেনেছি এখানে গাম লাগিয়ে এটাকে আবার এইভাবে চেপে আর এটাকে এখানে লাগাবার পরে তৈরি হয়ে যাবে আমাদের নিউজ পেপারে তৈরি পেপার ব্যাগ। আর তারপর মহিমা, 1 মিনিট এদিকে এসো তো। গুড মর্নিং স্যার। গুড মর্নিং সবাই। দেখো, তোমাদের টিচারকে কিছুক্ষণের জন্য নিয়ে যাচ্ছি বাইরে, ওকে? কেউ চেঁচামেচি করবে না। সিট ডাউন, সিট ডাউন। কাম মহিমা। হ্যাঁ স্যার, তোমরা বানাও, আমি আসছি। তুমি দেখা করতে এলে না তো? আমরা আমাদের ট্রিপ ক্যান্সেল করে দিয়েছি স্যার। হ্যাঁ? আমার এখন ছুটির কোনো দরকার নেই। তার মানে তুমি আমার কথা একবারও ভাবলে না? এত খারাপ লোক আমি? স্যার প্লিজ, আই এম রিয়েলি সরি, বাট এসব আমার একদম ভালো লাগে না। ভালো লাগবে, সব ভালো লাগবে মহিমা, শুধু একবার হ্যাঁ বলে দাও ব্যাস। নো স্যার, প্লিজ। পার্মানেন্ট করে দেবো স্যার, আমি। তোমার স্বামীকেও পার্মানেন্ট পোস্টে স্যার বসিয়ে দেবো। প্লিজ, আপনি এসব কি? শুধু একটা সন্ধ্যা মহিমা, শুধু একটা সন্ধ্যা। নো স্যার। দেখো, কেউ জানতে পারবে না, ছাড়ুন স্যার। তোমার হাজবেন্ডও জানতে পারবে No. না। দেখো, এটাকে কম্প্রোমাইজ দেবো না, শুধু একবার হ্যাঁ বলো। স্যার প্লিজ ছাড়ুন স্যার। তোমার লাইফ চেঞ্জ করে স্যার দেবো প্লিজ আমি। ছাড়ুন, ছাড়ুন স্যার। ম্যাম, দেখুন আমি এই ব্যাগটা বানিয়েছি। মহিমা, মহিমা, সব ঠিক হয়ে যাবে, তুমি কেঁদো না প্লিজ। চুপ করো, চুপ করো। মহিমা, নিজেকে সামলাও। মহিমা, নিজেকে শক্ত করো, কেঁদো না।
বুঝতে পারছি এখন তোমার মনের অবস্থা কি, কিন্তু দেখো এই লড়াই তোমাকে লড়তেই হবে। আমরা একসঙ্গে লড়বই জানোয়ারের সঙ্গে। কেউ তোমার সম্মান নিয়ে খেলা করতে পারবে না, কেউ না। এখন যা হবে দেখা যাবে। শেষ পর্যন্ত লড়বো আমরা, ছাড়বো না ওকে। মাননীয় চেয়ারম্যান আর ট্রাস্টিজ, আমি মহিমা আচার্য আপনাদের বিদ্যালয়ে রাজস্থান পাবলিক স্কুলে কলা বিভাগে অধ্যাপিকার পদে চাকরি করি। আমি বিদ্যালয়ের ম্যানেজমেন্টের মনোযোগ আমার প্রতি হওয়া অন্যায়ের দিকে আকর্ষণ করাতে চাই। বিদ্যালয়ের উপাচার্য PS চৌধুরীর ব্যবহার এখানকার মহিলা অধ্যাপিকাদের প্রতি খুবই খারাপ আর অশোভনীয়। উপাচার্য PS চৌধুরী নিজের জঘন্য ব্যবহারের দ্বারা শুধু যে আমার সম্মানে আঘাত করেছেন তাই নয়, আমাকে এমন নোংরা প্রস্তাব দিয়েছেন যা আমি আপনাদের লিখে জানাতে পারবো না। আমি আপনাদের জানাতে চাই যে উপাচার্য PS চৌধুরীর এই অভদ্র ব্যবহারের জন্য শুধু আমি অপমানিত হয়েছি তাই নয়, বরং বিদ্যালয়ের প্রত্যেক মহিলা কর্মচারীকে এই ধরনের অপমান সহ্য করতে হচ্ছে। আমি আপনাদের কাছে এই কথাগুলো জানানো আমার দায়িত্ব বলে মনে করি। আমাদের বিদ্যালয়ে অনেক মহিলা অধ্যাপিকার সাথে সাথে কয়েকশো ছাত্রীও আছে, আর এই পরিস্থিতিতে এমন দুশ্চরিত্র উপাচার্যের থাকা খুবই লজ্জাজনক আর বিপজ্জনক কথা। আপনাদের কাছে আমার সবিনয় নিবেদন এই যে আমার এই চিঠিটিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বাধিত করবেন। ধন্যবাদ। মহিমা, একটু ভেবে দেখো, এটা একটা আর্মি স্কুল। PS চৌধুরীর স্ত্রী আর্মি বোর্ডের মেম্বার, ওনার ভাই আর্মি অফিসার, আর ম্যানেজমেন্ট বোর্ডে যারা রয়েছেন তারা সবাই হলেন আর্মি অফিসার। এদের কাছে তুমি কি অ্যাকশন আশা করো? আমার যা করার তা আমি করেছি, এবার ওনাদের যা করার তা করবেন। কিন্তু আমরা যদি চুপ করে থাকি তাহলে তো ওনারা কিছু জানতেই পারবেন না। তুমি ঠিক বলেছ মহিমা, আমি এই লেটারে সাইন করব। মহিমা ম্যাডাম, ম্যাডাম আমিও সই করব। আমার সাথেও তো এরকম করেছো, আর আমি তো এটা নিজের চোখে দেখেছি কি করেছো ওই জানোয়ারটা। আমিও সই করব। আমরা সবাই সাইন করব। আমিও করব। এখন আর এটা শুধু অভিযোগ নয়, একটা বৈধ আন্দোলন। এখন তো স্কুলের ডিরেক্টররাও এটাকে ইগনোর করতে পারবেন না। ব্রিগেডিয়ার স্যার, গুড মর্নিং। কেমন আছেন আপনি? আমি ঠিক নেই চৌধুরী, কারণ আমাদের স্কুলে কিছু ঠিক নেই। কেন, কি হয়েছে? আমার কাছে একটা সিরিয়াস অভিযোগ এসছে। অভিযোগ? কিসের অভিযোগ? একজন টিচার আছেন মহিমা আচার্য। মহিমা আচার্য? তা কি লিখেছেন উনি? সেটা কি আপনি বুঝতে পারছেন না? হ্যাঁ, সেক্সুয়াল হ্যারাসমেন্টের অভিযোগ করেছে আমার বিরুদ্ধে। কারেক্ট। আরে ব্রিগেডিয়ার সাহেব, টেম্পোরারি টিচার পার্মানেন্ট হবার জন্য পুরোটাই ফালতু ড্রামাবাজি করছে। আমাকেও হুমকি দিয়ে গেছে এরকমই কিছু করবে বলে। কিন্তু বাকি টিচাররাও এই অভিযোগপত্রে সাইন করেছে, আর তোমার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছে। আমাকে ইনকোয়ারি বসাতেই হবে, কারণ ঘটনাটা খুব সিরিয়াস। ব্রিগেডিয়ার সাহেব, আপনি তো জানেন আমি কিরকম ধরনের লোক। আজ অব্দি আমার ট্র্যাক রেকর্ড পুরো পরিষ্কার, একদম ক্লিন। আমি তোমাকে ভালো করেই চিনি চৌধুরী। রাখছি। দেবিকা, ওই যে টিচারটা আছে না, মহিমা আচার্য, এক নম্বরে লুজ ক্যারেক্টার, বুঝলে? জানি না এসব লোকেদের স্কুলে নেয় কেন। ডার্লিং, তুমি একটু সাবধানে থাকবে। তুমি স্মার্ট, হ্যান্ডসাম, এসব ফালতু মহিলারা না তোমার কাছে পৌঁছতে না জানি কি কি করবে। একটা কথা কি জানো দেবিকা, আমি ভদ্র আচরণ করি বলে এরা দিন দিন মাথায় চড়ে বসছে। এর ব্যাপারটাই দেখো, টেম্পোরারি থেকে পার্মানেন্ট করিনি, বাস শুরু হয়ে গেল আমার নামে কাদা ছিটানো। কিন্তু আমি কেন ভয় পাবো? একদম। প্রত্যেককে দেখে নেব। ব্লাডি শেমলেস ওম্যান।
মিসেস মহিমা আচার্য, আপনি কি জানেন যে আপনি একজন খুবই সিনিয়র আর খুবই রেসপেক্টেড এডুকেশনিস্টের বিরুদ্ধে ভীষণ জঘন্য অভিযোগ করেছেন? আমি কোনো অভিযোগ করিনি স্যার, এটা বাস্তব। আমার সাথে যা ঘটেছে আমি সেটাই আপনাদের জানিয়েছি। আপনি এই লেটারে লিখেছেন প্রিন্সিপাল PS চৌধুরী আপনাকে ছুঁয়েছিলেন। হ্যাঁ ম্যাম। আচ্ছা, কোথায় কোথায় ছুঁয়েছিলাম আপনাকে মিসেস মহিমা আচার্য? আমার কোমরে। ও আই সি। মিসেস আচার্য, আপনি কি পরেছিলেন? সালোয়ার কামিজ, শাড়ি? শাড়ি ম্যাম। তা উনি যখন আপনাকে ছুঁলেন আপনি কি করলেন? খুব খারাপ লাগছিল স্যার। আর এটা কোথায় হয়েছিল? ক্লাসরুমের বাইরে, করিডোরে? হ্যাঁ ম্যাম। আপনি আপনার লেটারে এটাও লিখেছেন যে উনি আপনাকে ওনার সাথে একটা রাত্রি কাটাতেও বলেছিলেন। সন্ধ্যা কাটানোর কথা বলেছিলেন স্যার। সন্ধ্যা বলেছিলেন না রাত্রি বলেছিলেন, ঠিক করে বলুন। সন্ধ্যা বলেছিলেন। আর কোথায় দেখা করতে বলেছিলেন? স্কুলে, বাড়িতে, নাকি কোনো হোটেলে? শুধু একটা সন্ধ্যা কাটানোর কথা বলেছিলেন ম্যাম। দেখুন মিসেস মহিমা আচার্য, প্রিন্সিপাল PS চৌধুরী একজন বিবাহিত পুরুষ। ওনার একটা ক্লিন রেপুটেশন আছে। এমন একজন ডিগনিফাইড মানুষ আপনাকে এই প্রস্তাব দেবে আমার অন্তত বিশ্বাস হয় না, ফ্র্যাঙ্কলি। বিশ্বাস তো আমারও হচ্ছে না স্যার, কিন্তু এটাই ঘটেছে, এটাই বাস্তব। উনি এটাই করেছেন। আর আমাদের স্কুলের পিয়ন মানসী, ও এই ঘটনার সাক্ষী। ও নিজে এসব দেখেছে। তাহলে ঠিক আছে, তার সাথেও কথা বলা যাক। আমরাও জানতে চাই ও কি কি দেখেছে। প্রিন্সিপাল সাহেব মহিমা ম্যাডামকে জোর করে জড়িয়ে ধরেছিলেন ম্যাডাম, আর দেওয়ালে চেপে ধরেছিলেন। তারপর মহিমা ম্যাডাম নিজেকে ছাড়িয়ে ক্লাসরুমে ঢুকে গেলেন, আর প্রিন্সিপাল সাহেব অন্যদিকে চলে গেলেন। তুমি যেখানে দাঁড়িয়ে এসব দেখছিলে সেখান থেকে এদের কথাও শুনতে পাচ্ছিলে? না ম্যাডাম, কথা শুনতে পাইনি। মহিমা ম্যাডাম, আপনার চিঠি। আচ্ছা, এটা কি মহিমা? দেখি তো। আমরা দুঃখের সাথে জানাচ্ছি আপনাকে আপনার অস্থায়ী অধ্যাপিকার পদ থেকে বরখাস্ত করা হচ্ছে। আমাদের আপনার ইংরাজি ভাষার উপর দক্ষতা খুব কম মনে হয়েছে, যেটা এই বিদ্যালয়ের জন্য খুবই জরুরি আর অনিবার্য। আপনার কলা আর শিল্পের জ্ঞান খুব ভালো ছিল, সেই কারণে আমরা আপনাকে এই চাকরি দিয়েছিলাম। কিন্তু শর্ত ছিল আপনি নিজের ইংরাজি ভাষার দক্ষতা বাড়িয়ে নেবেন। কিন্তু আমরা হতাশ যে আমরা আপনার ইংরাজি ভাষার দক্ষতায় উন্নতি লক্ষ্য করিনি। এটা একটা ইংরাজি মাধ্যম বিদ্যালয়, আর এখানকার অধ্যাপিকার ইংরাজি জ্ঞান এত কম হওয়া উচিত নয়। আমাদের বিদ্যার্থীরা ভুল ইংরাজি শিখবে, যেটা আমাদের বিদ্যালয়ের পক্ষে লজ্জাজনক হবে। সুতরাং বিদ্যালয়ের এটাই সিদ্ধান্ত যে এই মাস শেষ হওয়ার আগে আপনার চাকরি এখনই শেষ করে দেওয়া হচ্ছে, আর বিদ্যালয় আপনার জায়গায় অন্য দক্ষ অধ্যাপিকা নিয়োগ করবে। আপনার মাইনে সংক্রান্ত সমস্ত বিষয় শীঘ্রই মিটিয়ে দেওয়া হবে। আমরা আপনার উজ্জ্বল ভবিষ্যতের কামনা করি। ডার্লিং, চলো, ভালো হয়েছে। এই মহিমা আচার্যকে তো বার করে দেওয়া হয়েছে, কিন্তু তুমি বাকি মহিলাদের থেকে সাবধানে থাকবে। ওরা সবাই মিথ্যে অভিযোগে সাইন করেছে। কে জানি কি প্ল্যানিং করছে। সত্যমেব জয়তে দেবিকা, সত্যমেব জয়তে। এরা হাজার চেষ্টা করলেও আমার রেপুটেশনের ওপর আঁচড় কাটতে পারবে না। আমি বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকবো সব সময়, মাথা উঁচু করে, নির্ভয়ে। জানুয়ারি 2011-এ মহিমা আচার্যের কন্ট্রাক্ট টার্মিনেট করা হলো। তাকে স্কুল ছাড়ার অর্ডার দেওয়া হলো। মহিমার সমর্থক সমস্ত স্টাফ মেম্বারদের হুমকি দেওয়া হলো যে যদি তারা মহিমাকে সাপোর্ট করতে থাকে তাহলে তাদেরও সেই হালই হবে যা মহিমার সাথে হয়েছে।
করেছিলাম পঙ্কজ, কিন্তু আমি হেরে গেছি। ওই লোকটা খুবই শক্তিশালী। হ্যালো আন্টি। হ্যালো সোনা, নমস্কার। মহিমা, এইভাবে মন খারাপ করে না। আমার এক আত্মীয় আছে যে জয়পুরে পিইউসিএল এর চেয়ারম্যানকে চেনে। এই পিইউসিএলটা কি রিমা? পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজ। এটা এমন এক সংস্থা যেটা কর্মক্ষেত্রে হওয়া হ্যারাসমেন্টের কেসগুলোতে সাহায্য করে। কিন্তু রিমা, ওরা এখন আমাকে কি সাহায্য করবে? মহিমা, এভাবে হতাশ হতে নেই। আরে পৃথিবীতে পিএস চৌধুরীর মতো খারাপ লোক যেমন আছে তেমন কিছু ভালো লোকও তো আছে। এটা কি মজা পেয়ে গেছে নাকি? এটা টার্মিনেশনের গ্রাউন্ড হতেই পারে না। বিশেষ করে আপনি যে সিরিয়াস ইস্যু তুলেছেন, তারপর তো এসব ননসেন্স। নম্রতা দেবী, আমি এত বড় বড় লোকেদের বিরুদ্ধে কি করে লড়বো? এই বড় বড় লোকেরা সাধারণ মানুষের বিশাল ক্ষমতাকে মাঝে মাঝে বুঝতেই পারেন না। আমরা একজোট হয়ে লড়ব, আইনের সাহায্য নেব। সংবিধান আমাদের সাথে আছে মহিমা, আপনি ন্যায় পাবেন। ইন্সপেক্টর সাহেব, আইপিসি সেকশন 354 অনুযায়ী এটা একটা পরিষ্কার সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাট ওয়ার্ক প্লেসের কেস। কেসটা তো বন্ধ ছিল। তাহলে আপনি এক্ষুনি এফআইআর করুন। স্টেপ বাই স্টেপ করব। প্রথমে আমি অভিযোগটা নিয়ে নিই, তারপরে আমি প্রাথমিক তদন্ত করব, এফআইআর তারপরে। নিশ্চয়ই, তাহলে আমাদের এক্ষুনি অ্যাকশন নিতে হবে। নিশ্চয়ই, কিন্তু তার আগে আমাকে সমস্ত সাক্ষীদের সঙ্গে কথা বলতে হবে। স্টাফ রুমের পলিটিক্স এখন এই রকম নোংরা মতো এসে দাঁড়িয়েছে। এটা তো আমাকে একদম ব্ল্যাকমেল করার চেষ্টা হচ্ছে। দেখুন চৌধুরী বাবু, আপনার যা কিছু বলার আছে আপনি নিজের স্টেটমেন্টেই বলবেন। আমাদের জন্য আপনার তরফের বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে বলুন, আপনার স্টোরিটা কি চৌধুরী বাবু? চার্জশিট তো আমরা বানিয়ে নিয়েছি, এবার আমরা কোর্টে ফাইল করব। থ্যাংক ইউ ইন্সপেক্টর সাহেব, থ্যাংক ইউ ভেরি মাচ। ধৈর্য ধরো মহিমা, এবার ওরা বুঝতে পারবে একজন মহিলার সম্মানের সঙ্গে খেলা করার ফল কি হয়। পঙ্কজ, আমি নিজের কথা ভাবছি না, আমি সেই সব স্টাফ মেম্বারদের কথা ভাবছি যারা আমার কমপ্লেন লেটারে সাইন করেছে। মাঝে মাঝে মনে হয় ওদের এসবে জড়ানো উচিত হয়নি। লড়াইটা আমার একা লড়া উচিত ছিল। মে আই কাম ইন স্যার? ত্রিবেদী, এর একটা করে কপি যেন সবার হাতে পৌঁছায়, আর অ্যাকনলেজমেন্টের সাথে এর একটা কপি আমার হাতেও আসা চাই। তাড়াতাড়ি করো। ঠিক আছে স্যার। আপনাকে জানানো হচ্ছে যে আপনার সার্ভিস ইমিডিয়েট এফেক্টের সঙ্গে টার্মিনেট করা হচ্ছে। এটা অত্যন্ত লজ্জাজনক এবং দুশ্চিন্তার বিষয় যে স্কুলের স্টাফ স্কুলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, যাতে এই প্রতিষ্ঠিত এবং প্রাচীন প্রতিষ্ঠানের উপর কলঙ্ক না লাগে এবং স্কুলের মাননীয় প্রিন্সিপাল যাতে অসম্মানিত না হন, সেই কারণে কাল থেকে আপনাদের স্কুলে আসা বারণ। স্কুলের যেসব প্রপার্টি আপনাদের কাছে আছে তা আজই সিকিউরিটির কাছে ডিপোজিট করুন, আর যদি এই অর্ডারের পালন না করা হয় তাহলে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে সকলের ওপরেই। একদিকে জয়পুর কোর্টে স্কুলের প্রিন্সিপালের বিরুদ্ধে সেক্সুয়াল হ্যারাসমেন্টের চার্জশিট ফাইল করা হচ্ছিল, আর অন্যদিকে
ওই স্কুলের ম্যানেজমেন্ট সেই সমস্ত স্টাফ মেম্বারদের ক্ষোভের লক্ষ্যে পরিণত করছিল যারা মহিমার সঙ্গ দিয়েছিল। অভিযোগে স্বাক্ষরকারী সমস্ত টিচার আর স্টাফদের চাকরি থেকে বার করে দেওয়া হলো। একজন মহিলার লড়াইতে তার অনেক কলিগের বলি চড়ানো হলো। কিন্তু যদি আরেক দিক থেকে দেখা যায় তাহলে একজন মহিলার লড়াই এখন স্কুলের সমস্ত মহিলার লড়াই হয়ে উঠেছিল। একটা যুদ্ধ শুরু হলো নারী জাতির সম্মানের। কর্মরতা মহিলাদের যৌন শোষণের বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে উঠল। ম্যাডাম, প্রিন্সিপাল আমার স্বামীকে বলেছে আমার মেয়েকে 9-এ ফেল করিয়ে দেবে। ওর গোটা বছর নষ্ট করার কথা বলছে ও। আমাকে ক্ষমা করো মানুষে, আমার এটাই ভয় ছিল যে আমার জন্য তোমাদের সকলের সমস্যা হবে আর এত ঝামেলার মধ্যে পড়তে হবে। না মহিমা, না, তোমার জন্য তো আমরা সবাই সাহস পেয়েছি। আর তুমি আমাদের সকলের সম্মান রক্ষার জন্য প্রতিবাদ করেছো। তুমি চুপ করে থাকলে কে জানে আমাদের মধ্যে পরের লক্ষ্য কে হতো, আর আস্তে আস্তে এটা সবার সাথে হতো। আমরা এতদিন সবকিছু জেনেও চুপচাপ ছিলাম, তুমি আমাদের ভেতরের রাগটা জাগিয়ে দিয়েছো। আর এখন এই রাগ কমবে না মহিমা, আমি শেষ পর্যন্ত তোমার সাথে আছি। এরা এটা কি করে করতে পারে? সবকিছুর একটা সীমা আছে। নম্রতা দেবী, এখানে সমস্ত টিচারের কাছে চাকরিটা তাদের জীবন। এখানকার পরিশ্রমের অর্থ দিয়ে তারা নিজেদের সংসার চালান, পেট ভরান। চাকরি চলে যাওয়া মানে জীবন নরক হয়ে যাওয়া। এই মানসিকেই দেখুন না, ও স্কুলের পিয়ন, ওর মাইনে আটকে দিয়েছে, এর স্বামীর মাইনেও দিচ্ছে না, রোজ নতুন নতুন বাহানা বানাচ্ছে। এর মেয়েকেও ফেল করিয়ে দিয়েছে। ও খুব ভালো স্টুডেন্ট নম্রতা দেবী। ওদের সব ফিরিয়ে নিতে হবে মহিমা। আমি উইমেন ওয়েলফেয়ার কমিশনের সাথে কথা বলবো। ওরা এইভাবে কি করে জীবন নষ্ট করতে পারে? না, এটা হতে পারে না। নম্রতা দেবী, যতক্ষণ উইমেন্স ওয়েলফেয়ার কমিশন কোনো অ্যাকশন না নিচ্ছে ততক্ষণ আমরা কি কিছু করতে পারি? আই এম সরি মহিমা, ততক্ষণ আমাদের অপেক্ষা করতেই হবে। আমি জানি অনেক ধরনের সমস্যা আসবে, কিন্তু এ ধরনের লড়াইয়ে এমনটাই হয়। এটা আমার লেখা কমপ্লেন লেটার, আর এটা আমার টার্মিনেশন লেটার, আর এগুলো এই সব স্টাফ মেম্বারদের টার্মিনেশন লেটার যারা আমার সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করেছিলেন আর আমাকে সমর্থন করেছিলেন। মিসেস আচার্য, আপনাদের এই স্কুলটা ডিফেন্স অ্যাডমিনিস্ট্রেশনের আওতায় পড়ে। আপনি কি আর্মি হেডকোয়ার্টারে কমপ্লেন করেছেন? আগে হ্যাঁ, আপাতত আমরা PUCL এর সাহায্য নিচ্ছি, যারা আমাদের উইমেন ওয়েলফেয়ার কমিশনের কাছে পৌঁছতে সাহায্য করবে। আর হ্যাঁ, আমরা ডিফেন্স মিনিস্ট্রিকেও একথা জানাবো। আপনি কি নিশ্চিত যে আপনি শেষ পর্যন্ত এই লড়াইটা চালিয়ে যাবেন আর আপনি ন্যায় পাবেন? আমি জানি না, আমি সত্যিই জানি না। দেখুন, আমি আর আমার স্ত্রী মহিমা আমাদের মেয়েকে নিয়ে 3 বছর আগে এই জয়পুরে শিফট করি, যাতে মহিমা এই চাকরিটা করতে পারে। এই চাকরির সাহায্যে আমরা জীবনযাত্রাকে উন্নত করবার চেষ্টা করছিলাম। এমনিতেই আমাদের অবস্থা ভালো নয়। আমি একজন শিল্পী আর আমার রোজগার খুব বেশি নয়। এই জন্য আমরা দুজনে মিলে পরিশ্রম করার কথা ভেবেছিলাম, যাতে আমাদের মেয়ের ভবিষ্যৎ আরো উজ্জ্বল করতে পারি। জীবনে অনেক সমস্যা এসেছে, কিন্তু কখনো কখনো আমি এটা ভাবিনি যে আমার স্ত্রীর মর্যাদা আর সম্মান নিয়ে খেলা করা হবে। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। আমরা গরিব কিন্তু দুর্বল নই। এই লড়াইটা লড়বার ক্ষমতা আছে আমাদের, আর আমরা এটা লড়ব।
ডার্লিং, একটা কথা জিজ্ঞেস করব, সত্যি করে বলবে? এখন তুমিও সন্দেহ করছো? না ডার্লিং, সেরকম কিছু না। আসলে আমি একটু আপসেট এই মিডিয়াওয়ালাদের রিপোর্টের কারণে। সোসাইটিতে আমাদের খুব বদনাম হচ্ছে। আমাদের মিস সিমরানও তো নিশ্চয়ই এই নিউজ পড়েছে। বেচারি কত ডিস্টার্বড হবে। এরা তো মিডিয়ার লোকেদেরও নিজেদের ষড়যন্ত্রে সামিল করে নিয়েছে দেবিকা। হ্যাঁ মা সিমরান, এই পেপারে এসব কি? আরে কিছু না মা, তুই তো জানিস এই পেপারের লোকগুলো যা খুশি লেখে। তুই চিন্তা করিস না, তোর বাবা এসব থেকে এমন ভাবে বেরিয়ে আসবে যে তোর গর্ব হবে এমন বাবা পেয়েছিস বলে। প্রশ্ন শুধু প্রিন্সিপালকে নিয়ে নয় ম্যাম। প্রিন্সিপাল তো মহিমার সাথে অসভ্যতা করেছেনই, কিন্তু স্কুলের বোর্ড তারাও মহিমাকে খুবই অপমান করেছে। আর এই ইন্টারনাল ইনকোয়ারিটা শুধু একটা প্রহসন ছিল, একটা ফালতু বাহানা বানিয়ে ওকে জব থেকে তাড়িয়ে দিয়েছে। আর ইনকোয়ারি বোর্ডের সকলেই পুরুষ ছিল ম্যাম, শুধু একজন মহিলা ছিলেন। এমনকি প্রিন্সিপালকেও এই বোর্ডে রাখা হয়েছিল। এখন আপনি বলুন, এইভাবে কি ইনকোয়ারি হয় ম্যাডাম? সুপ্রিম কোর্ট বিশাখা কেসে যে সিদ্ধান্ত নিয়েছিল আর তার থেকে যে গাইডলাইন তৈরি হয়েছিল, এই কেসে তার পরিষ্কার অবমাননা করা হয়েছে নম্রতা। ইয়েস ম্যাম, ইয়েস। আর মহিমা আমাদের কাছে সাহায্য আশা করে। আমাদের ওকে হতাশ করা উচিত নয়, ওকে ন্যায় দেওয়াটা আমাদের ডিউটি ম্যাম। ইয়া, ইউ আর রাইট। 1990-এর দশকে রাজস্থানে একটা লজ্জাজনক ঘটনা ঘটেছিল, যেখানে একজন সাহসী মহিলা বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল আর তাকে গণধর্ষণ করা হয়েছিল। এই কেসের কোনো প্রোগ্রেস না হওয়ার কারণে মহিলা সংগঠনগুলি সুপ্রিম কোর্টে বিশাখা নামে একটা পিটিশন জমা দিয়েছিল, যেখানে ওয়ার্ক প্লেসে হওয়া যৌন শোষণের বিরুদ্ধে আইনকে আরও কঠোর করার দাবি জানানো হয়। 1997 সালে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছিল, আর সেটাকে বিশাখা গাইডলাইন নাম দেওয়া হয়। এটা অনুযায়ী সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেসে এনকোয়ারি কমিটিতে মহিলাদের সংখ্যাধিক্য থাকা জরুরি, কিন্তু মহিমার কেসে বিশাখা গাইডলাইনের চরম অবমাননা করা হয়েছিল। এনকোয়ারি কমিটিতে মাত্র একজন মহিলা ছিলেন আর বাকি সবাই পুরুষ। এমনকি অভিযুক্ত প্রিন্সিপাল নিজে কমিটি মেম্বার ছিলেন। ব্যাপারটা একদম পরিষ্কার ছিল যে এটা এনকোয়ারি নয়, বরং অপরাধকে আড়াল করার চক্রান্ত। এই চক্রান্তকে ব্যর্থ করার জন্যে মহিমা পিইউসিএল আর স্টেট কমিশন ফর উইমেনের সাহায্যে ডিফেন্স মিনিস্ট্রির দরজায় কড়া নাড়ে। মাননীয় মহাশয়, আমি একজন সাধারণ ভারতীয় নারী যে সম্মানের সাথে পরিশ্রম করে নিজের জীবিকা উপার্জন করতে চায়। আমার এতটুকুই সামর্থ্য যে আমি আমার পরিবার আর বাচ্চার দেখাশোনা করতে পারি, কিন্তু আমার থেকে এই পরিশ্রম করার সুযোগ কেড়ে নেওয়া হয়েছে, আর সেই সাথে আমার সম্মানহানিও করা হয়েছে। আমার সাথে অন্যায়কারী স্কুলের উপাচার্য শক্তিশালী ব্যক্তি, উনি বোর্ডের সমর্থন পান, যেখানে সকলেই সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসার। এরা সবাই মিলে আমার আর আমার সমস্ত সঙ্গী মহিলা কর্মচারীদের জীবিকা কেড়ে নিয়েছেন। কিন্তু মহাশয়, আমার সম্মানের উপর যে আক্রমণ হয়েছে তা আমি কখনোই মেনে নেব না। এই অপমান সহ্য করব না, শেষ পর্যন্ত লড়ব। আমি একজন সাধারণ মহিলা, যার সুযোগ কেউ নিতে পারবে না। আমার সম্মান দেশের সম্মান, আর তাকে রক্ষা করা আপনার দায়িত্ব। আমি অনেক আশা করে আপনার কাছে ন্যায়ের দাবি জানাচ্ছি। আমি একজন সাধারণ ভারতীয় নাগরিক, মহিমা আচার্য। ধন্যবাদ। গুড মর্নিং ব্রিগেডিয়ার সাহেব। এই মর্নিং গুড নয় চৌধুরী, তোমার জন্য একটা ব্যাড নিউজ আছে। কেন, কি হয়েছে? জল দিল্লি পর্যন্ত গড়িয়েছে। ব্রিগেডিয়ার সাহেব, দিল্লিটাও তো আমাদেরই। না চৌধুরী, এখন দিল্লি তোমার কাছে অনেক দূর। আমাকে ডিফেন্স মিনিস্ট্রি ইন্টিমেশন দিয়েছে নতুন কমিটি বানাতে হবে, যাতে থাকবে পিইউসিএল আর উইমেন ওয়েলফেয়ার কমিশনের মতো অর্গানাইজেশনের মহিলারা। এরা তো তোমার ছাল ছাড়িয়ে নেবে। তাছাড়া যাদেরকে টার্মিনেট করা হয়েছিল তাদের সবার রিঅ্যাপয়েন্টমেন্টের অর্ডার এসে গেছে। শুনছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি সব শুনছি ব্রিগেডিয়ার সাহেব, কিন্তু এই সমস্যার সমাধানটা কি? আপনার মাস্টার প্ল্যানটা কি স্যার? প্ল্যান তো আমাদের মাস্টাররাই বানিয়েছে চৌধুরী, আর আমাকে
আমাকে এই বিষয়ে ডেলি রিপোর্ট পাঠাতে বলা হয়েছে, আর আমি এই রিপোর্টের একটা পেজও এদিক থেকে ওদিক করতে পারবো না। তোমার যা করার আছে না, তাড়াতাড়ি করে ফেলো। এবার তো আমার মনে হচ্ছে গেম ওভার। আপনি কি মিসেস মহিমা আচার্য? হ্যাঁ, আমি মহিমা আচার্য। কি ব্যাপার? আমি বিপিএস স্কুল থেকে এসেছি। আমাদের প্রিন্সিপাল স্যার আপনার সাথে দেখা করতে চান। কিন্তু আমরা তো লখনৌ চলে যাচ্ছি। নো প্রবলেম, আপনি ফিরছেন কবে? আসলে আমরা জয়পুর ছেড়েই চলে যাচ্ছি। ও, আসলে আমাদের প্রিন্সিপাল স্যার আপনাকে একটা জব অফার করতে চলেছিলেন, আর সেই ব্যাপারেই আমি কথা বলতে এসেছিলাম। সেক্সুয়াল হ্যারাসমেন্টের এই কেস এখন সাব জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে জমা পড়েছে। ডে টু ডে রিপোর্ট ডিফেন্স মিনিস্ট্রিকে পাঠানো হচ্ছে। যখন কেস আর এনকোয়ারি শুরু হয় তখন প্রিন্সিপাল PS চৌধুরী ওনার প্রিন্সিপাল পদে বহাল ছিলেন। কিন্তু মে 2012-তে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন একটা নির্দেশ দিল যে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রিন্সিপাল PS চৌধুরীকে ওনার পদ থেকে সরিয়ে দেওয়া হোক। ডিফেন্স মিনিস্ট্রির অধীনে থাকা এই স্কুলে একটা সেক্সুয়াল হ্যারাসমেন্ট বিরোধী সেল বানাবার নির্দেশ দেওয়া হলো। মহিমা আচার্য আর তার স্বামী এখন তাদের নতুন জবে সেটেল হয়েছেন, কিন্তু প্রিন্সিপাল PS চৌধুরীর বিরুদ্ধে তাদের লড়াই এখনো পুরো দমে চলছে। ওয়ার্কপ্লেসে সেক্সুয়াল হ্যারাসমেন্টের ভয় অনেক মহিলা কর্মচারীর উপর প্রতিদিন চেপে বসতে থাকে। কিছু মহিলা শিকার হয়ে যান, আর কেউ বিরোধিতা করেন, প্রতিবাদে মুখর হন। কিন্তু সাধারণত এমন কেসে যখন কোনো মহিলা বিরোধিতা করেন তখন সবার আগে ওই মহিলার আচরণ আর স্বভাবের বিরুদ্ধে প্রশ্ন ওঠে। তার উপর এনকোয়ারি কমিটিতে সেই মহিলাকে এমন সমস্ত প্রশ্ন করা হয় যাতে সে অস্বস্তি বোধ করে। আর এই কারণে অনেক মহিলা কর্মচারী হয় চুপ করে থাকতে পছন্দ করেন, আর না হলে চাকরি ছেড়ে দেন। কিছু নির্লজ্জ পুরুষ এই আর্গুমেন্ট করে থাকেন যে মহিলারা ব্যক্তিগত শত্রুতার কারণে সেক্সুয়াল হ্যারাসমেন্টের অভিযোগ করে থাকেন। কিন্তু যদি এমন কেস হয়েও থাকে তাহলে সেটা লাখে একটা। অফিসে মহিলা আর পুরুষ কর্মচারীদের মধ্যে হাসি ঠাট্টা, হাত মেলানো, ফ্রেন্ডলিভাবে আলিঙ্গন করা এসব হয়েই থাকে। কিন্তু বেশিরভাগ সময় এর ভুল মানে করা হয়। গোড়া মানসিকতার মানুষ সঙ্গে সঙ্গে বলতে শুরু করে যে মেয়েদের নিজেদের সীমারেখাটা জানা উচিত, আর বিকৃত মানসিকতার লোক ফ্রেন্ডলি মহিলাকে নষ্টা বলতে বেশি দেরি করে না। ক্রাইম পেট্রোলের এটা স্থির মতামত যে মহিলা কর্মচারীদের নিজেদের ব্যক্তিত্বের উপর ততটাই অধিকার আছে যতটা পুরুষ কর্মচারীদের আছে। নিজেদের আচরণের উপর, চরিত্রের উপর ওনাদের পুরুষের অ্যাপ্রুভাল নেওয়ার কোনো প্রয়োজন নেই। যেটা প্রয়োজন আছে তা হলো পুরুষদের নিজেদের দৃষ্টিভঙ্গি আর ব্যবহারের পরিবর্তন করার। যে কোনো মহিলার থেকে যে কোনো পরিস্থিতিতে সুবিধা নেওয়া চূড়ান্ত একটা ভুল। এটা অন্যায়, অপরাধ, এটা পাপ। ক্রাইম পেট্রোল 10 থেকে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন। জয়।